আমাদের অনেকে সালাত আদায় করার ক্ষেত্রে গড়িমসি করে, এমন গড়িমসি করে যে দেখা যাচ্ছে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ মুহূর্তে এসে কোনো রকমের সালাত পাশে আদায় করে। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। ওই সালাত মুনাফিকের সালাত, ওই সালাত মুনাফিকের সালাত, ওই সালাত মুনাফিকের সালাত। ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইজা সাররাফিস শামসু, যখন সূর্যের হলুদ বর্ণ দেখা যায়, মানে আসরের ওয়াক্তের সময়, যখন আসরের ওয়াক্তে একেবারে শেষ মুহূর্তে মানে আকাশে সূর্যের হলুদ বর্ণ দেখা দিয়েছে, রাসূলুল্লাহ বলেন যে তোমাদের অনেকে আছে যারা বসে থাকে, মানে তার সালাত আদায় করার মধ্যে সময় রয়েছে, সময় থাকা সত্ত্বেও সে বসে আছে। যখন সে দেখে আসমানের মধ্যে সূর্যের হলুদ যে একটা আভা সেটা প্রকাশ পেয়েছে, ফাকারাত বাইনা কারনা শাইতানি আও আলা কারনা শাইতানি, অর্থাৎ যখন সূর্য শয়তানের দুই সিংহের মাঝখানে থাকে অথবা সিংহের উপরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য অস্ত যায়, যখন সূর্য উদিত হয়, তখন তার শয়তানের দুই সিংহের মাঝখানে উদিত হয় এবং অস্ত যায়। মানে যখন সূর্যটা অস্ত যায় বা উদিত হয়, তখন ইবলিস বসে যায় শয়তানের পূজা করার জন্য। এজন্য সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময় সালাত আদায় করা আমাদের জন্য নিষিদ্ধ, কারণ তখন শয়তান আগুনের উপাসনা করে। তো যখন ওই সূর্য যখন ঠিক শয়তানের সিংহের উপরে থাকে বা শয়তানের দুই সিংহের মাঝখানে থাকে, তখন তারা কি করে, কামা, তারা দাঁড়িয়ে যায়। তখন তারা কি করে, দাঁড়িয়ে চারটা ঠোকর মারে, মানে খুব দ্রুত চারটা সালাত আদায় করে। রাসূলুল্লাহ বলেন, এতে আল্লাহর নাম খুব কমই স্মরণ করা হয়। আমাদের অনেক মুসলিমের মধ্যে অভ্যাস রয়েছে, যারা দেখা যায় আসর রক্ত হয়ে গেছে, জামাত হয়ে গেছে, তার সালাতের কোনো খবর নাই, সে ব্যবসা করতেছে, সে তার দৈনন্দিন কাজে ব্যস্ত বা বসে বসে আড্ডা মারতেছে। যখন একটু অন্ধকার হয়ে আসছে আসর রক্ত শেষের দিকে, তখন সে দ্রুত গিয়ে কোনো রকমের 4 রাকাত সালাত আদায় করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে হচ্ছে কি তিলকা মুনাফিকিন, এখানে হচ্ছে মুনাফিকের সালাত। আমাদের মুসলিমদেরকে অবশ্যই এই ধরনের কাজ হবে বিরত থাকতে হবে। সালাত হচ্ছে এমন একটা ইবাদত, এই সালাত আদায় করার মাধ্যমে আপনি কি পরকালমুখী নাকি আপনি দুনিয়ামুখী তার প্রমাণ পাওয়া যাবে। অন্য যতগুলো ইবাদত রয়েছে, এই ইবাদতগুলোতে দুনিয়াবি কিছু ফায়দা রয়েছে, কিন্তু সালাত হচ্ছে কি এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে ডিরেক্ট পরকালের সাথে সম্পর্কিত। আপনার যদি পরকালের প্রতি আপনি যদি মুখাপেক্ষী হন, আপনি পরকালের উত্তম প্রতিদান আশা করেন, আপনি যদি জানেন যে পরকাল আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই সালাতটা দিবেন। এমনভাবে কি করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। কারণ আপনি জানেন এই সালাতের বিনিময়ে রয়েছে জান্নাত। এই সালাতে পরকালে যার এই সালাতের হিসাব পরিপূর্ণ থাকবে, তার পরকালে আর কোনো টেনশন নাই। তো যখন আপনার মধ্যে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে, তখন আপনি অবশ্যই আপনার এই সালাতটাকে পরিপূর্ণ শুদ্ধ করে নেবেন। কিন্তু যখন আপনার ধারণা হবে দুনিয়ার উন্নতি, তখন আপনার সালাত নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। আদায় করলে করলাম, কি পরে করবো আর কি, এত নিয়ে মানা যায় নাকি? কেউ এটা বলে, ওইটা বলে, একটা মাইনে হলো, সব সালাতে ঠিক আছে, যেভাবে আদায় করলে সব ঠিক আছে, এগুলো বাড়াবাড়ি করার কিছু নাই, একদম আদায় করলে হলো। কারণ আপনার চিন্তা হচ্ছে দুনিয়া, আপনি দুনিয়াকে কিভাবে উন্নত করবেন আপনি ওটা নিয়ে ব্যস্ত। আপনাকে কেউ যদি একটা জায়গায় কেনার জন্য বলে, আপনি জায়গার দলিল ঠিক আছে কিনা, RSBS খতিয়ান যা কিছু আছে সবকিছু আপনি পুঙ্খানুপুঙ্খ নিজে চেক করেন, আশেপাশে মানুষ থেকে চেক করেন, উকিলকে দিয়ে চেক করেন, কারণ আপনি যাচ্ছেন এই জায়গায় যেন আপনার কোনোভাবে ফ্রড না হয়, কোনো ক্ষতিগ্রস্ত আপনি না হন। সালাতের ব্যাপারে আপনি উদাসীন, কারণ আপনার পরকালের প্রতি আপনার ভালোবাসা কম, পরকালের প্রতি আপনার ঈমানটা কম। যদি পরকালের প্রতি আপনার ঈমানটা দৃঢ় হয়, ভালোবাসা দৃঢ় হয়, আপনি অবশ্যই আপনার সালাতকে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করার চেষ্টা করবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত কায়েম করো যেভাবে আমাকে দেখছো। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই সালাতটাকে ঠিক করতে হবে।